নদিয়ার কল্যাণী সেন্ট্রাল পার্কে 29তম বঙ্গ সংস্কৃতি উৎসবের সূচনা হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি ডক্টর অজয় কুমার মুখার্জি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করে বক্তব্য রাখেন। বঙ্গ সংস্কৃতি উৎসবের যে লিটারেচারটা আমি দেখলাম, তাতে এর একটা বড় ঐতিহ্য আছে এই অনুষ্ঠানটার আয়োজন করার। বক্তব্য রাখেন পিআইবির পূর্বাঞ্চলের মহানির্দেশক টিভি কে রেড্ডি। अपना मिनिस्ट्री ऑफ इंफॉर्मेशन ब्रॉडकास्टिंग की तरफ से, प्रेस इंफॉर्मेशन ब्यूरो की तरफ से और सेंट्रल ब्यूरो ऑफ कम्युनिकेशन की तरफ से हम लोग भी एक एग्जीबिशन यहाँ पे ऑर्गेनाइज किया है, जो गवर्नमेंट ऑफ इंडिया जो भी काम कर रहा है उसके बारे में, उनके बारे में गवर्नमेंट ऑफ इंडिया की प्रोग्राम्स, पॉलिसीज, गवर्नमेंट ऑफ इंडिया की जो मिशंस है उन सब के बारे में जो है यहाँ पे एग्जीबिशन लगा दिया जाएगा। প্রসার ভারতীর প্রাক্তন কার্যনির্বাহী আধিকারিক ও প্রাক্তন সাংসদ জহর সরকার বলেন, প্রত্যেক প্রজন্মের সংস্কৃতিকে নিজের মতো করে অনুবাদ করবার অধিকার আছে। সংস্কৃতি একটা বহুমূল্য বহুরূপী জিনিস। তার মধ্যে আমাদের ছেলেরা যদি আমাদের মতন না করে, আমাদের মতন রবীন্দ্রনাথ নজরুল না করে, তারা যদি একটা গানে বা অন্য কারো গানে তারা যদি সংস্কৃতি খুঁজে পায়, আমরা যেন বাধা না দিই, আমরা যেন অন্যভাবে না দেখি। প্রতি প্রজন্মের একটি জন্মগত অধিকার আছে সেই সংস্কৃতিকে তার মতন নিয়ে নেওয়া, তার মতন রূপান্তর করা। এইটি আমরা যেন না করি। আমার খুব ভালো লাগতো যাত্রা দেখতে। যে পাড়াতে যাত্রা হতো, সামনে গিয়ে দাঁড়িয়ে বলতো, ও রংদেব ভুলো না বলে কাঁপিয়ে উঠতো, খুব ভালো লাগতো। আর সাথে প্যাঁ করে কনসার্ট বাজতো, খুব ভালো লাগতো। আজকাল যাত্রা কোথাও দেখতে পাই না, দুঃখ হয়। কিন্তু যাত্রা যে বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে বাংলা সংস্কৃতি হাহাকার হয়ে গেছে বলে আমি বিশ্বাস করি না, শুধু তার ধরনটা পাল্টাচ্ছে। অতএব মাধ্যমের পরিবর্তন, সময়ের পরিবর্তন, ধৈর্যের পরিবর্তন, এইগুলো নিয়ে কখনোই চিন্তা করবেন না। যে প্রজন্ম, যে গোষ্ঠী, যে কোনো গোষ্ঠী তার নিজের মতো সাজিয়ে নেবে কন্টেন্টকে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জজ শুভঙ্কর সেন প্রমুখ। উৎসব প্রাঙ্গণে হস্তশিল্প ও নানাবিধ সামগ্রীর একাধিক স্টল দর্শনার্থীদের নজর কাড়ে। অনুপম মোদক, আকাশবাণী সংবাদ, কল্যাণী সেন্ট্রাল পার্ক, নদিয়া।